হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজ আমরা কি ড্রয়িং করব। আজ আমরা খুব সুন্দর এবং সহজভাবে এই প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করব এবং রং করব। এর জন্য আমরা প্রথমে একটি ঘর বানিয়ে নিব। আমরা এখানে 2 তলা ঘর অঙ্কন করব। এজন্য প্রথম ঘর অঙ্কন করার পরে এর উপরে আমরা আরও একটি ঘর অঙ্কন করব। দেখো কিভাবে আমরা ঘর অঙ্কন করছি। এরপরে আমরা দ্বিতীয় ঘরটি অঙ্কন করব। এখানে আমি 2টি ঘরে প্রায় সেম সেম করে নিয়েছি। তোমরা চাইলে উপরের ঘরটিকে ছোটও রাখতে পারো। দ্বিতীয় ঘর অঙ্কন করা শেষ হওয়ার পরে আমরা এখানে প্রথম ঘরের দরজা অঙ্কন করছি। দরজার মাঝে একটি দাগ দিয়ে দরজার পাল্লা এঁকে নিব। এরপরে আমরা দুই পাশে বক্সের মতো করে জানালা এঁকে নিলাম। জানালার মাঝ বরাবর দাগ দিয়ে আমরা এখানে জানালার পাল্লা এঁকে নিচ্ছি। উপরের ঘরেও সেম ভাবে আমরা জানালা অঙ্কন করব। এরপরে আমরা উপরের ঘরের জানালার পাল্লা অঙ্কন করব। দেখো কিভাবে খুব সহজেই আমরা ঘর অঙ্কন করে ফেললাম। এরপরে আমরা বাড়ির দুই পাশে লম্বা লম্বা দাগ দিব এবং প্রস্থ বরাবর দাগ দিয়ে আমরা এখানে ইটের দেওয়াল তৈরি করব। বাড়ির পিছনে যে ইটের দেওয়াল থাকে আমরা মূলত এখানে সেটি অঙ্কন করছি। দেখো কিভাবে খুব সহজে আমরা ইটের দেওয়াল অঙ্কন করতে পারি। এরপরে দেওয়ালের অপর পাশে যে বড় গাছ দেখা যায় বা জঙ্গল দেখা যায় আমরা সেটি অঙ্কন করে নিচ্ছি। এরপরে দরজার সামনের অংশ থেকে আমরা বাড়ির জন্য রাস্তা এঁকে নিব। রাস্তার দুই পাশে এখানে আমি বড় বড় 2টি ঘাসের গাছ অঙ্কন করছি। এতে ছবিটি দেখতে সুন্দর লাগবে। এরপরে আমরা এখানে ঘরের চালায় লাল কালারের রং ইউজ করছি। তোমরা চাইলে অন্য কালারের রঙও ইউজ করতে পারো, তবে অবশ্যই খেয়াল রাখবে যে কোনো ডিপ কালার ইউজ করতে, কারণ ছবিটি মূলত তার রঙের উপরে নির্ভর করে। যত সুন্দরভাবে তুমি রং করতে পারবে ছবিটি দেখতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আমরা জানালায় এখানে ব্লু কালার ইউজ করছি। এরপরে দূরের পাল্লার যে গাছগুলো দেখা যাচ্ছে বা জঙ্গল সেখানে আমরা সবুজ কালার ইউজ করব। এর জন্য আমরা সবুজ অয়েল প্যাস্টেলটা প্রথমে ইউজ করে নিচ্ছি। এরপরে এর উপরে আমরা সবুজ কালারের পেন্সিল কালার ইউজ করব। তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে আমি এখানে প্রথমে অয়েল প্যাস্টেল ইউজ করার পরে কেন আবার সেম কালারের পেন্সিল কালার ইউজ করি। কারণ অয়েল প্যাস্টেল ইউজ করার পরে সেম কালারের পেন্সিল কালার যখন তোমরা ইউজ করবে তখন রঙের ফিনিশিংটা সুন্দর আসবে এবং রঙটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখো আমরা কিন্তু সেমভাবে ওয়ালেও আমরা প্রথমে অয়েল প্যাস্টেলটা ইউজ করলাম, তারপরে সেম কালারের পেন্সিল কালার ইউজ করছি। এর মাধ্যমে দেখো ওয়ালের যে সাদা দাগগুলো ছিল মাঝে মাঝে সেটি আর থাকছে না। এরপরে আমরা ঘাসেও সবুজ রং করব। এখানে সেমভাবে আমরা প্রথমে অয়েল প্যাস্টেল এরপরে পেন্সিল কালার ইউজ করব। এরপরে আমরা বাড়ির সামনের রাস্তাটিতেও হলুদ কালার ইউজ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এবং আস্তে আস্তে রং করবে যাতে রং দাগের বাইরে না যায়। এবং আমার মতো তোমরাও প্রথমে অয়েল প্যাস্টেল ইউজ করার পরে পেন্সিল কালারটি ইউজ করতে পারো, এতে রঙের ফিনিশিংটা সুন্দর আসবে। রাস্তার দুই পাশে এখানে আমরা হালকা কালারের সবুজ কালারের অয়েল প্যাস্টেলটি ইউজ করছি। এখানে তোমরাও চেষ্টা করবে হালকা কালারের সবুজ কালারটি ইউজ করতে। তাছাড়া এখানে ঘাসের কালার এবং জমির কালার যদি সেম হয়ে যায় তাহলে এটি দেখতে বাজে লাগবে। তাই আমি ঘাসে যেহেতু এখানে আমি গাঢ় কালারের সবুজ রং ইউজ করেছি, তাই জমিতে আমি এখানে হালকা কালারের সবুজ রং ইউজ করছি। দেখো আমার ড্রয়িংটি শেষ হয়ে গিয়েছে এবং এটি দেখতে কতটা সুন্দর লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।